অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যেখানে আছেন সেখানে কোনো রাউটার নেই, আপনাকে ডিরেক্ট ডাটা কেবলের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করতে হচ্ছে, সেটা আপনার ল্যাপটপে কিংবা কম্পিউটারে। কিন্তু মোবাইলে আপনি কিভাবে এই ডাটা ইউজ করবেন? তো চলুন দেখা যাক, আজকে আপনাকে দেখাবো কিভাবে এই ডাটা আপনি মোবাইলে ইউজ করতে পারেন, অর্থাৎ ল্যাপটপ থেকে কিভাবে আপনি মোবাইলে ডাটা শেয়ার করতে পারেন, অর্থাৎ ওয়াইফাই শেয়ার করতে পারেন। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি উইন্ডোজ আসবে, এই যে দেখতে পাচ্ছেন এটা। তো এখান থেকে আপনারা চলে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামক অপশনে। এই যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশন, এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন একদম নিচের দিকে, আমি যদি স্ক্রল করি, এই যে মোবাইল হটস্পট নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে প্রথম অবস্থায় এটি অফ করা থাকবে, আপনি অন করে দেবেন, যেখানে অন করে দেবেন। অন করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন এনেবল হয়েছে, এটা হচ্ছে ডিভাইস নেম, নেটওয়ার্ক নেম এবং নেটওয়ার্ক পাসওয়ার্ড, অর্থাৎ আপনার যে ওয়াইফাই, ল্যাপটপের যে ওয়াইফাই, সেই ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড এটা আপনি চেঞ্জ করতে পারেন বা এরকম রাখতে পারেন, দিয়ে সেভ দেবেন। তো ল্যাপটপ বা কম্পিউটারে এই অপশনটা চালু করার পর এবার আপনি চলে যাবেন আপনার ফোনে। ফোনে গিয়ে নর্মালি আপনি যেভাবে ওয়াইফাই কানেক্ট করেন ঠিক সেভাবে কানেক্ট করবেন। তো প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো ফোন থেকে আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের ওয়াইফাই অপশনে। দেখতে পাচ্ছেন ওয়াইফাই অপশনে যাওয়ার পর নর্মালি যেটা যেমনভাবে আসে আর কি, তো এখানে আপনার ডিভাইসের নামটা আসবে, এখানে আমার ডিভাইসের নাম আসতেছে। তো আমার এখানে যেহেতু আগে কানেক্ট করা ছিল, যেন অটোমেটিক কানেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা, এই যে আমার ডেস্কটপের যে নামটা আছে ওয়াইফাই নেটওয়ার্কের নাম, এই নামটা। তো আমি এখানে আপনাদেরকে ফরগেট করে দেখিয়ে দিচ্ছি যে আসলে প্রথম অবস্থায় কেমন আসবে, যেহেতু যদিও আপনারা জানেন এটা কিভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয়, তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে ফরগেট করতেছি। ফরগেট করার পর যে প্রথম এরকম আসবে, এবার এখানে ক্লিক করে পাসওয়ার্ডটি লিখে দেবেন। পাসওয়ার্ডটি টাইপ করতেছি আমি। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো এভাবেই মূলত আপনারা ল্যাপটপ থেকে আপনার ফোনে ওয়াইফাই ইউজ করতে পারবেন, যদি আপনার সেখানে অল্টারনেটিভ কোনো ওয়ে না থাকে।